সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ আবিদুর রহমান আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো মাইগ্রেনের সমস্যা। তো এই রোগটি সম্পর্কে আমরা অতি পরিচিত। এভেলেবেল মানুষের আমরা এই সমস্যাগুলো দেখি। বলতে শুনি যে মাইগ্রেনের সমস্যা রয়েছে। তো আসলে প্রথমেই বুঝতে হবে যে আসলে মাইগ্রেনের ব্যথা কী এবং আসলে সব মাথা ব্যথা মাইগ্রেন ব্যথা কিনা। তো আসলে মাইগ্রেনে ব্যথা হলে খেয়াল রাখতে হবে যে মাইগ্রেনে যে ব্যথাটি হয় সেটি মাথার এক অংশে হয়। অর্থাৎ মাথার মাঝ বরাবর থেকে এপাশে, ডান পাশে অথবা বাম পাশে যেকোনো একদিকে এই ব্যথাটি আসলে অনুভব হয়। এই ব্যথাটি বেশ তীব্র হতে পারে। আবার অল্প, অল্প করেও ব্যথা হতে পারে। তো এইজন্য বিভিন্ন কারণে ব্যথাটি হতে পারে। তো এরকম ব্যথা যদি অনুভব হয় তাহলে আমরা ধরে নিতে পারি এটি মাইগ্রেনের সমস্যা। তো এখন এই মাইগ্রেনের সমস্যা আসলে কেন হয়? সে সম্পর্কে আমরা মোটামুটি আ জানার চেষ্টা করব। মাইগ্রেনের ব্যথাটি আসলে হয় অনেক সময় প্রচণ্ড রোদের তাপে, অনেক সময় প্রচণ্ড ঠান্ডায় অথবা কোনো লাইটের আলো যদি মনে করুন লাইট যদি চোখের উপরে পড়ে অথবা কোনো সাউন্ড শোনে তখন আস্তে, আস্তে করে এর প্রভাব আস্তে, আস্তে মাথার মধ্যে অনুভব হয় এবং আস্তে, আস্তে ব্যথা করে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে এটা মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেনের আ সমস্যা হচ্ছে অথবা হতে যাচ্ছে। তো এরকম সমস্যা আসলে দেখলে আমরা এটাকে মাইগ্রেনের সমস্যা বলতে পারি। তো এছাড়া মাইগ্রেনের সমস্যা হলে আ যে লক্ষণগুলো অনেক সময় বমি, বমি হয়। তারপরে আ আ শরীরটা খুব দুর্বল লাগে। ইত্যাদি এরকম সমস্যা আমরা দেখি মাঝে মধ্যে দেখতে পারি। আ তো এটা আসলে মাইগ্রেনের লক্ষণ। এখন আ এই রোগ থেকে আ নিরুপায় অর্থাৎ এই রোগ থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে, কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। যেমন আমরা ভাজা-পোড়া ফাস্ট ফুড যেটাকে বলি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই জাতীয় তৈলাক্ত জাতীয় খাবার, এই খাবারগুলো আসলে এড়িয়ে চলবো। এটার প্রভাব ফেলতে পারে। তবে অনেক সময় অ আমরা খাবার খাওয়ার সময় অনেক সময় টেনশন করি। আসলে অনেক টেনশন থেকেও এটা হতে পারে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো যদি মাইগ্রেন হয়ে যায় তাহলে আমরা আ ওষুধ সেবন হিসেবে আমরা প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারি। এছাড়া অনেক সময় পেইন কিলার দিয়েও মাইগ্রেনের চিকিৎসা করা হয় বা অনেকে করে। কারণ এটা করা ঠিক না। এটি দীর্ঘদিন খাওয়া লাগে যেহেতু মাইগ্রেন হঠাৎ করে চলে যায় না। এটা অনেক সময় বংশগত হয়ে থাকে যেটি দীর্ঘদিনে ভোগান্তি হয়ে থাকে। সেক্ষেত্রে এই বা প্যারাসিটামল দিয়ে মোটামুটি চিকিৎসা করতে হয়। ব্যথার ওষুধ অথবা আমরা যেটাকে NSAID বলি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই ওষুধ দিয়ে চিকিৎসাটি করলে তাহলে ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে আমাদের কিডনির সমস্যা সহ অন্যান্য সমস্যা হতে পারে। তো এটি খেয়াল রাখতে হবে। আর এটি প্রতিরোধের আরো কিছু নিয়ম আছে বা আমরা কিছু কাজ করতে পারি। যেমন আ বরফ আ হয়তো ব্যথা জায়গায় বরফ চেপে ধরা অথবা ঠান্ডা অনেক বেশি ঠান্ডা পানিতে টাওয়েল ভিজিয়ে আমরা মাথায় আস্তে, আস্তে চেপে ধরতে পারি। আ তারপরে আমরা নীরব নির্জন জায়গায় অ অন্ধকার রুমে আমরা একাকী কিছু সময় বিশ্রাম নিলে আস্তে, আস্তে এই সমস্যা দূর হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবো। অ তারপরে আমরা আম খুব টেনশন মুক্ত থাকার চেষ্টা করব যতটুকু সম্ভব। আ উম আ সেটা চেষ্টা করব। তারপর নিরিবিলি যেটাকে আমরা বলি, নিরিবিলি একটা জায়গায় থাকার চেষ্টা করব। তারপর কিছু ব্যায়ামের মাধ্যমে এটি নিরূপ আ দূর করা যায়। তারপর আকুপাঙ্কচারের কিছু বিষয় আছে। তো আসলে এটি অনেক ডিটেইলস বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো মোটামুটি খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মাইগ্রেন থেকে আস্তে, আস্তে মুক্তি পাবো এবং আ মাইগ্রেন সম্পর্কে আমরা আ বুঝতে পারবো। তো আশা করি আ সকলের এই বিষয়টি উপকার আসবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো